আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, কারো চেহারার দিকে তাকিয়ে কি বললাম? কারো চেহারার দিকে তাকিয়ে 7 বার ইয়া সাদিক পড়লে কি হয় আপনি জানলে অবাক হবেন। হ্যাঁ প্রিয় দর্শক, এতই কার্যকরী, এতই পাওয়ারফুল, এতই তাৎক্ষণিক ফলাফল পাওয়ার একটি আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর শিখে রাখুন, আপনি উপকৃত হবেন জীবনে। দুনিয়ার যত কিছু আছে যখন সবগুলোর শেষ হয়ে যাবে, সবগুলোর চেষ্টা প্রচেষ্টা শেষ হয়ে যাবে, আপনি এই আমলগুলো করেন, ইনশাল্লাহ দেখবেন কি ফলাফল। প্রিয় দর্শক, বিস্তারিতভাবেই বলবো, তবে বলার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, আমার এই নতুন চ্যানেলটির মধ্যে এই ছোট্ট চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, আপনার একটি সাবস্ক্রাইব, আপনার একটি লাইক, আপনার একটি কমেন্ট, এই সবগুলো আমাদের উৎসাহের কারণ। আপনারা যদি উৎসাহ দেন ইনশাআল্লাহ এই ছোট চ্যানেলটি ধীরে ধীরে এটা বড় হবে ইনশাআল্লাহ। আপনারা আমার পাশে রয়েছেন, সবসময় আশা করি থাকবেন। প্রিয় দর্শক, এই চ্যানেলটি মাঝে মাত্র অল্প কয়েকটি ভিডিও, এটা হয়তো দ্বিতীয় ভিডিও হচ্ছে, আর আপনারা আমাকে সাপোর্ট দিচ্ছেন, এই জন্য আমি আপনাদের কাছ থেকে উৎসাহ পেয়ে আপনাদের জন্য দামি দামি কার্যকরী পাওয়ারফুল ক্ষমতা সম্পন্ন সহজ আমল দেওয়ার চেষ্টা করব। প্রিয় দর্শক, একটা জিনিস বলিনি, আমি এই চ্যানেলের মাঝে সবসময় ইনশাআল্লাহ সহজ, কার্যকরী, উপকারী, দামি আমল দেওয়ার চেষ্টা করব। একটা কঠিন আমল দিলে কেউ পারবে, কেউ পারবে না, কেউ করতে পারবে, কেউ পারবে না, সেটা আমার ইচ্ছা নয়। আমার ইচ্ছা হচ্ছে আমার যত ভিউয়ার্স আছে, আমার যত হিতাকাঙ্ক্ষী আছে, তারা সবাই যেন ভিডিওটা দেখে আমল করতে পারে, তারা সবাই যেন উপকৃত হতে পারে, এমন আমলই ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। সেই হিসেবে আজকের যে ভিডিওটা শেয়ার করতে যাচ্ছি সেটা খুবই সহজ, খুবই সহজ, অল্প সময় লাগবে, কিন্তু এটার ফলাফল অনেক বেশি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা। আল্লাহ তাআলার অনেক সুন্দর সুন্দর নাম আছে। কি বলেছে? আল্লাহ তাআলা নিজে বলেছেন, ফাদউহু বিহা, অতঃপর তোমরা ওই নাম দ্বারা, সুন্দর নাম দ্বারা তাকে ডাকো। কে বলেছে? আল্লাহ তাআলা নিজে বলেছেন। এরপর আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম। দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আমরা যদি সঠিকভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমাদের ডাকে সাড়া দিবে। কে বলেছে? আল্লাহ তাআলা বলেছে। সুতরাং আমরা যদি সঠিকভাবে, সঠিক পদ্ধতিতে আল্লাহ তাআলাকে ডাকতে পারি, আল্লাহ তাআলা বলেছেন আমাদের ডাকে সাড়া দিবে। আর দুনিয়া কোনো মানুষের ওয়াদার মতো আল্লাহ তাআলার ওয়াদা নয়। দুনিয়ার মানুষরা আপনাকে ওয়াদা দেয় যে এটা করবে সেটা করবে, কিন্তু পরে আর কিছুই করে না। আমার আল্লাহ তাআলা যেই কথা বলে সেটাই বাস্তবায়ন করে, যেই ওয়াদা দেয় সেটাই রক্ষা করে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় বলেছেন, ইন্নাল্লাহা লা ইখলিফুল মিআদ। আল্লাহ প্রতিশ্রুতি যেটা দিয়েছেন সেটা কখনো কি করবেন না? ভঙ্গ করবেন না। যেই প্রতিশ্রুতি আপনাকে দিয়েছে সেটা অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা পূরণ করে দিবে। তাই আল্লাহ তাআলা যেহেতু বলেছেন আমাদের ডাকে সাড়া দিবে, আমরা এখন যদি সঠিকভাবে ডাকতে পারি তাহলে অবশ্যই সাড়া দিবে। আমরা হয়তো আল্লাহ তাআলাকে ডাকার মতো ডাকতে পারি না, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সাড়া দিচ্ছে না। দর্শক, আসলে আর কথা না বাড়িয়ে আমরা মেন আলোচনার মধ্যে চলে যাই। সেটা হচ্ছে, কি বলেছিলাম, যে কারো সামনে বা কারো চেহারার দিকে তাকিয়ে ইয়া সাদিক যদি আপনি পড়েন, তাহলে কী লাভ হবে, কী লাভ হবে, কী উপকার হবে, সেই বিষয়টাই নিয়ে কথা বলবো। যে দর্শক, এই আমলটি যখন করবেন, যখন প্রয়োজন হবে, আপনি আগে উযু করে নেবেন। কারণ পবিত্রতা মহান আল্লাহ তাআলার সিফত। আল্লাহ তাআলা নিজে পবিত্র, আর পবিত্রতাকে পছন্দ করেন। কোনো বান্দা যখন পবিত্র কোনো কাজ করে, সেই কাজের গ্রহণযোগ্যতা, সেই কাজের কার্যকরিতা, সেই কাজের ক্ষমতা অনেক বেড়ে যায়। এই যারা আপনি উযু করে পবিত্র হয়ে এরপর আমলটি করবেন। উযু ছাড়াও আপনি আমলটি করতে পারবেন। উযু ছাড়া করতে পারবেন না সেটা কিন্তু আমি বলি নাই। আমি বলেছি উযু সহ করলে সেটার কার্যক্ষমতা অনেক বেড়ে যায়। এই জন্য বলছি উযু করে পবিত্র হয়ে এরপর আপনি আমলটি
করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, মনে করেন আপনি উযু করে পবিত্র হলেন, এরপরে কি করবেন? সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পড়ে নেবেন। যে কোনো ইস্তিগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ, এটাও করতে পারেন, অথবা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। সম্পূর্ণ ইস্তিগফার বা শুধু আস্তাগফিরুল্লাহ এতটুকু 3 বার পড়ে নেবেন। এরপর কি করবেন? নবীর মহব্বত অন্তরে ধারণ করে যে কোনো দরুদ শরীফ পারে 3 বার পড়ে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরকম ভাবে 3 বার ইস্তিগফার এবং 3 বার দরুদ শরীফ পড়া যখন শেষ হয়ে যাবে, এরপরে আপনি পড়বেন ইয়া সাদিকু ইয়া সাদিকু ইয়া সাদিকু ইয়া সাদিকু ইয়া সাদিকু ইয়া সাদিকু ইয়া সাদিকু। কতবার? 7 বার পড়বেন। 7 বার পড়ার পরে যার জন্য আমলটি করতেছেন, যেখানে আমলটি করতেছেন তার দিকে আপনি এরকম পারলে একটি ফু দিয়ে দিবেন, বা শুধু তার চেহারার দিকে তাকিয়ে আপনি মনে মনে 7 বার পড়বেন এবং শেষে আবারও যে কোনো দরুদ শরীফ পারেন 3 বার পড়ে নেবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, আপনার আমল করা শেষ। এখন আমরা জানবো কারোর চেহারার সামনে দাঁড়িয়ে বা কারোর চেহারার দিকে তাকিয়ে যদি এরকম ভাবে পড়েন তাহলে কি লাভ হবে, কি উপকার হবে। প্রিয় দর্শক, অনেক সময় আপনি যে কোনো দরবারের মধ্যে উপস্থিত হন, সাক্ষীরা অনেক সময় মিথ্যা সাক্ষী দেয়, আপনার বিরুদ্ধে সাক্ষী দেয়, সাক্ষী আপনার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে বা দরবারের আপনার বিরুদ্ধে কথা বলতেছে, অথচ আপনার এখানে কোনো অন্যায় নেই, আপনার এখানে কোনো ভুল নেই। আপনাকে ওরা পরিকল্পিতভাবে সমস্যার মধ্যে ফেলতেছে, তারা পরিকল্পিতভাবে তারা আপনাকে মুসিবতের মধ্যে ফেলতেছে, এবং আপনাকে কেউ যে সহযোগিতা করবে এরকম কেউ নেই। সবাইকে আপনার বিরোধী লোক যে আছে সে টাকার মাধ্যমে হোক বা যে কোনোভাবে হোক তাদেরকে সে কিনে নিয়েছে। তাহলে আপনি কি করবেন? আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস রেখে এই আমলটি করবেন, করে দরবারের মধ্যে দাঁড়িয়ে এই আমলটি করবেন। অল্প সময় লাগবে, বেশি সময় না। আমলটি করবেন, আপনার বিরুদ্ধে যে মিথ্যা সাক্ষী দিতে গিয়েছিল সে সাক্ষী দেবে ঠিক আছে, কিন্তু তার মুখ দিয়ে মিথ্যা বের হবে না, সত্য বের হয়ে যাবে ইনশাআল্লাহ। সে মিথ্যা সাক্ষী দিতে পারবে না। মিথ্যাবাদীর সামনে আপনি আমলটি করলে মিথ্যা বলতে পারবে না, সত্য বলতে বাধ্য হবে। এবং দরবারে যারা আছে তারাও আপনার উপর কোনো জুলুম করতে পারবে না, তারাও আপনার উপর কোনো অন্যায় করতে পারবে না, তারাও সত্য বলতে বাধ্য হবে। তারা যে সত্য বলবে সেটা নিজেও বলতে পারবে না। এমনিতে আল্লাহ তাআলা তাদের মনটাকে ঘুরিয়ে দিবে, আল্লাহ তাআলা তাদের ব্রেনটাকে ঘুরিয়ে দিবে। আর যদি আদালতের মধ্যে হয়, কোনো হাজিরার মধ্যে দিতে গিয়ে যদি এই আমল করতে হয়, সেটাও করবেন ইনশাআল্লাহ। তাহলে আপনার বিরুদ্ধে জজ উকিল কখনো আপনার বিরুদ্ধে রায় দিবে না। আপনার যে আপনার প্রতিদ্বন্দ্বী বা আপনার বিপক্ষে যে আছে সেও আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে না, মিথ্যা সাক্ষী দিবে না, সত্য বের হবে। হ্যাঁ, আমার আলোকে আগেই বলেছি, এখানে সত্যকে জানার জন্য, মানুষের হক আদায় করার জন্য যে সমস্ত কোরআনী আমল আছে সেগুলো আপনাদের শিক্ষা দেব। নিজের হক আদায় করার জন্য আপনি আমলটি করবেন ইনশাআল্লাহ। আপনার বিরুদ্ধে যে সাক্ষী দিতে গেছে সে আর সাক্ষী দিতে পারবে না। যে কোনোভাবে আল্লাহ তাআলা হয়তো তার মুখ থেকে সত্য কথা বের করবে, অথবা সে সাক্ষী দিতে পারবে না। উকিল, জজ যারা আছে ওনারাও আপনার বিরুদ্ধে, মানে আপনার অন্যায় নেই, এরপরও তারা আপনার উপর যদি অন্যায় চাপিয়ে দিতে চায় সেটা কখনো করতে পারবে না ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এবার বুঝতেই পেরেছেন এটা কত দামি, কত উপকার একটি আমল। যদিও অল্প সময় আমলটি করবেন, কিন্তু এটার যে কত কার্যকারিতা, কত উপকারিতা সেটা তো বুঝতে পেরেছেন। আশা করি সবাই
বুঝতে পেরেছেন আর আমলটি করবেন না, ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন, যেন আপনার শেয়ারের মাধ্যমে অন্য কোনো ভাই বোন আছে যারা এই সমস্যার মধ্যে আছে তারা যেন শিখে নিতে পারে এবং আমল করতে পারে এবং উপকৃত হতে পারে। তারা যদি আপনার শেয়ারের মাধ্যমে উপকৃত হয়, অবশ্যই অবশ্যই আপনিও সবের ভাগিদার হবেন। দর্শক, ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।